কমেন্ট বক্সে লিখছে মমতা ব্যানার্জি করতে দিলেন না। না মমতা ব্যানার্জি কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে, কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? কারণ দিদি 3টে পুজো নিয়ে ওখানে বলেছে, তো একটা পুজোকে কেন বন্ধ করতে হবে? তারা পুজো বন্ধ হলে 3টে পুজোই হয়ে যাক। শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। আজ পর্যন্ত ইতিহাসে আমি দেখিনি গ্রামে কোনো পুজো হয়েছে কিংবা মেলা হয়েছে সেখানে স্টাম্পেড হয়েছে, অন্তত ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে নেই। এই যে দেখতে পাচ্ছ এখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ দূরে কিন্তু পুলিশ কর্মীরা গার্ড দিচ্ছেন। তো হ্যালো বন্ধুরা, প্রতিটা ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলে থাকি আজকের ভিডিওটা একটু আনন্দ দেওয়ার জন্য করছি, কিন্তু এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দুঃখজনক হতে চলেছে। তার কারণ আমরা সকলেই জানি যে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে এবছর যে বিশ্বের সবথেকে বড় দুর্গা 111 ফুটের থেকেও বেশি, সেই দুর্গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কাজকর্ম টোটালি স্টপ রয়েছে, কিন্তু কেন বন্ধ করা হয়েছে প্রশাসন থেকে এবং সেই বন্ধ করার ফলে শিল্পীদের মতামত এই মুহূর্তে কী এবং আঞ্চলিক মানুষরা কি বলছেন এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কী কারণে বন্ধ হয়েছে, এই মুহূর্তে কাজ কত দূর এগিয়েছে, কেন বন্ধ করা হয়েছে, সম্পূর্ণটা দেখাবো। এবং বন্ধ করার ফলে আমি একজন ইউটিউবার হিসেবে আমার কি মতামত, আমার কেমন লাগছে, সম্পূর্ণটা তোমাদেরকে জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে টোটাল রহস্যটা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেলাম রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে এবছরের যে উপস্থাপনা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা 111 ফুটের থেকেও বেশি, তার যে মূল উদ্যোক্তা সুজয় বিশ্বাস দাদা এবং যিনি মূল শিল্পী রয়েছেন অপূর্ব রায় দাদা। এই পাশে কিন্তু আরও অনেক এখানকার যারা কর্মচারী থেকে শুরু করে এবং সহশিল্পীরা রয়েছেন, গ্রামাঞ্চলের মানুষরা রয়েছেন, সকলেরই কিন্তু এই মুহূর্তে মন মেজাজ খারাপ। জানতে চাইবো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সবথেকে আলোচ্য টপিক হচ্ছে যে সবচেয়ে বিশ্বের বড় দুর্গা হচ্ছিল সেটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে কি বিষয়টা আমি একটু জানতে চাইবো যে কি হয়েছে ঘটনাটা। ব্যাপারটা হচ্ছে গত পরশু দিনের আগে 17 তারিখ তো সকালবেলায় হঠাৎ করেই পুলিশ এলো, এসে উইদাউট নোটিশ, মানে কোনো রকম আমাদের নোটিশ আজ পর্যন্ত সার্ভ করেনি, অধীনও করেনি, তো হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়া হলো। তো এটা আমরা জানতে চাইলাম তখন কেন কাজ বন্ধ করে দেবো না, এটা বড় দুর্গা করা যাবে না, এটার অসুবিধা আছে। কী অসুবিধা আছে তারা বলছে না, বলছে ওপর থেকে না করার নির্দেশ আছে। আচ্ছা, তো সেই জায়গাটা আমরা তখনও সদুত্তর পাইনি। বরাবর পুলিশ পিকেট বসে যায়, এখনও দেখতে পাবে পুলিশ বসেই আছে, ঠিক আছে, তো সেই দিন থেকেই আছে। তো তারপর আমরা ওনাদের কাছে জানার পর সদুত্তর পাইনি, তো তারপর আমরা কোর্টের দ্বারস্থ হলাম। গত কালকে কোর্ট মামলা করার পারমিশন দিয়েছে অ্যাডভোকেট ফিরদৌস শামীমের আন্ডারে, যতদূর সম্ভব রাজর্ষি ভরদাসের বেঞ্চে উঠেছে মাননীয় হাইকোর্টের বিচারপতি। তো এইভাবে আমরা গেলাম, কোর্টের দ্বারস্থ হলাম। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, একটা দেখো এত বড় একটা সৃষ্টি আমরা তো আজকের থেকে করছি না, টোটালি এই 6টা মাস ধরে প্রায় 30-40-50টা লোক যে সময় যেমন লেগেছে কাজ করেছে, তারা শিল্পীরাও সব আমার গ্রামের, আমার পাশের গ্রামের, তো লোকালি সবাই। তো সৃষ্টিটা তো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, আর যে সৃষ্টিটা হয়েছে এটা মানুষ চেয়েছে, এটা আমরা কিন্তু জোর করে কাউকে চাপিয়ে দিতে চাইনি, জোর করে কিন্তু চাপাইনি। যে সৃষ্টিটা হয়েছে সেটা মানুষ চাইছে। এটা যদি তোমরা মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবটাই দেখো যে এই বড় দুর্গার যেভাবে তৈরি হয়েছে এর প্রসেসটাও মানুষ চেয়েছে, এটাকেও মানুষ চেয়েছে, তবেই না আজকে মানুষ এত আসছে, দেখছে। মানুষ এখন সবাই এই বড় দুর্গা নিয়েই দেখো, তুমি যদি মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখো, সবারই একটা ক্রেজ আছে এবং সবাই প্রতিবাদ জানাচ্ছে কেন করতে দেওয়া হবে না। তো এটা আছেই, তো মানুষ চাইছে বলে সৃষ্টিগুলো তৈরি হচ্ছে। তো মানুষ যদি না চাইতো সৃষ্টি হতো না, আজকে চাহিদা বাড়তো না। তো যখন মানুষ চাইছে, আমার মনে হয় সেই সৃষ্টিগুলোকে কোনো বাধা দেওয়ার নেই। যদিও আমরা সেই দিন থেকে কোনো সদুত্তর পাইনি কী কারণে এটা বাধা ছিল। তো আজকে আমরা ওই পত্রিকায় দেখতে পাই, প্রতিদিন বর্তমানে এগুলোতে দেওয়া হয়েছে। তো সেই পত্রিকায় আমরা দেখি যে এখানে পুজো হলে একটা ক্রাউডনেস তৈরি হবে, যেটা কিনা ভিড় তৈরি হবে, যেটা দেশপ্রিয় পার্কে একটা দোহাই। তো সেইভাবে একটা দৌড়াদৌড়ির একটা সিচুয়েশান তৈরি হবে, সেই কারণে এত বড় দুর্গা করা যাবে না, এটার অনুমতি পুলিশ দিচ্ছে না। তো আমার এখানে প্রশ্ন কয়েকটা জিনিস আছে, যদি এই
এত বড় যে এটা তোমরা দুর্গা দেখছো, হয়তো তোমরা ভাবছো যে এটা আজকেই তৈরি হয়েছে, এরকম নয়। এটা একটা টোটালি একটা প্রজেক্ট, আমি বারবার করেই বলছি যেটা এইভাবে তৈরি হয় না, এটা অত সহজেও তৈরি হয় না। জিনিসটার মধ্যে অনেক ভাবনা চিন্তা, পরিবেশ, আমরা সমস্তটাই ভেবেছি। দেখো দেশপ্রিয় পার্ক কোথায়? কলকাতার মধ্য কলকাতায়। আজকে যে জিনিসটা হচ্ছে এটা কোথায়? কামালপুর গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম যেখানে শুধু ফাঁকা জমিই দেখতে পাবে। তো আমরা সেইভাবেই ফাঁকা জমিতেই চেষ্টা করেছি, এটা 40 বিঘার উপরে ফাঁকা জমি। হ্যাঁ, তো সেই জায়গাটা দিয়েই কিন্তু গ্রামের সাধারণ লোক দিয়েই কিন্তু এটা শুরু করেছে। তারপরে তুমি আরও দেখো যে স্ট্রাকচারটা এখন তৈরি হয়ে গেছে। প্রথমে বাঁশের আছে, এর সাথে লোহার পাইপের একটা প্রোটেকশান হয়ে তৈরি হচ্ছে, এবং এই যে ঠাকুরটা তৈরি হয়েছে এটা দেখবা যে একেবারে হালকা ফাইবারের, সেটা তোমরা বারবারই দেখিয়েছো, এর আগেও দেখিয়েছো। তো আর ধরো এই যে স্ট্রাকচার আছে এর কাছে তো কোনো লোক প্রবেশ যেতে পারছে না, দর্শনার্থীরা এর থেকে 150 ফুট দূর থেকে 150 ফুট দেখতে দেখছে, এর মধ্যে কিছু হলেও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু হবে না, এটা যতটা উচ্চতা তার থেকেও বেশি দূরে সবাই দেখছে, মানে দুর্ঘটনা ঘটার কোনো প্রশ্নই থাকছে না। আবার সেফটি সিকিউরিটিতে দেখো যেটা আছে যে সমস্ত মেলা প্যান্ডেল দেখবা নিচে দিয়ে লাইট ফাইট করে, আমরা সেটার থেকেও দূরে গিয়ে 2টো টাওয়ার বানানোর ব্যবস্থা করেছি, যেখানে লাইটগুলো টাওয়ার থেকে দিলে কি হবে, তারগুলো ইলেকট্রিক তার এদিক ওদিকে ছড়িয়ে ছিটে থাকবে না। আচ্ছা, প্রতিমাতে কোনো রকম কোনো ইলেকট্রনিক্যাল জিনিসপত্র ইউজ করা হবে না, কোনো ইলেকট্রিকের তার লাইট কিছু থাকছে না, প্রতিমার সামনে থেকে লাইটের ব্যবস্থা করা হচ্ছে। মানে এটাও পুরো একেবারে একটা সেফটি সিকিউরিটির জায়গায় আমরা রয়েছি। পুজোর যে মাঠটা থাকছে সেখানেও লাইটের তারের কোনো ছড়াছড়ি থাকছে না, সেটা টাওয়ার করে করেছি, এবং সারা মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে, অ্যাম্বুলেন্স 2টোর ব্যবস্থা থাকছে, আমার পাড়ায় কক ডাক্তার আছে অনেক, তাদের একটা ক্যাম্প থাকছে, হ্যাঁ, জলের ব্যবস্থা থাকছে, হ্যাঁ, মোটামুটি যেগুলো আছে মোটামুটি যতটা যা সেফটি সিকিউরিটি। তারপরে দেখো যদি আমার এখানে ফায়ার ব্রিগেডের যে সমস্যা, আমার পাশেই পুকুর আছে একটা, সেখানেও জল ধরে রাখার ব্যবস্থা হচ্ছে। এই পুকুরটাকে জল রাখার জন্য এই পাশেই দেখবো আর একটা ডিপ মোটর পাম্প, যেটা মাঠের চাষের নলকূপ যেটা বলতে পারো, তো ওটা রয়েছে, ওটার থেকে আমি জলের ব্যবস্থা করতে পারছি। মানে আমার পুরোপুরি একেবারে যদি বলো প্রিকুয়েশন এখানে টোটালটাই রেডি। রাস্তাটা যদি বলো, রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, এটাকে 2 সাইড পরিষ্কার করে দিয়েছে অলরেডি, তাতেও প্রায় 25 থেকে 30 ফুট চওড়া হয়ে গেছে। হ্যাঁ, এবার এরপরেও যদি তুমি গ্রামের যে চিন্তাটা করো, গ্রামে দেখো প্রতিটা বাড়ি তৈরি হয় তার পাঁচিল নেই। আচ্ছা, তো রাস্তার পাশ দিয়ে যখনই আসবে তখন দেখবে কি রাস্তার পাশে কোনো পাঁচিল নেই। তাতে কি হচ্ছে, যদি ভিড়ের চাপটা হয় মানুষের বাড়ি চলে গেলেও কোনো অসুবিধা হবে না, মানে সাইডে সরে যেতে পারবে, যার মতো রাস্তা তৈরি করে নেবে মানুষ। গ্রামের মানুষ কি করে, যেখান থেকে রাস্তা তৈরি হয় শর্টকাট চলে আসবে। কোনো রকম আজ পর্যন্ত ইতিহাসে আমি দেখিনি গ্রামে কোনো পুজো হয়েছে কিংবা মেলা হয়েছে সেখানে স্টাম্পেড হয়েছে, অন্তত ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে নেই। তো এটার দোহাই দিয়ে শুধু প্রশাসনকে তো প্রশাসনের কাজ করতে হবে, এটা তো আমাদের দাবি যে ধরো একটা কিভাবে হবে না, এই সৃষ্টিটাকে বন্ধ করে দিয়ে তো কিছু হবে না। আচ্ছা, তো এটাকে রেখে কিভাবে প্রিকুয়েশনগুলো নিলে পরে যাতে মানুষ ঠিকঠাক করে দেখতে পায়, সেই পরিস্থিতিটা তৈরি করারই একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এটা আমরা আবেদন তো বারবার করে রাখছি, আমরা কোর্টে কেন যাবো, কোর্ট তো গেছি যেহেতু আমাদের প্রশাসন এসছে, কিন্তু আমরা গ্রামবাসীর তরফ থেকে সমস্ত জায়গার থেকে আবেদন রাখছি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে দিদি অন্তত গ্রামের লোকের দিকে তাকিয়ে আমার মঙ্গলবারে কোর্টের রায় আছে, আমি হয়তো আশা করছি যে এটা তার আগেই এই সমস্যার সমাধান। কোর্টে যেতে হবে কেন, একটা পুজো করতে গিয়ে কোর্টে কেন? সমস্যার সমাধান, সমস্যা তো আছেই, থাকবেই, সমস্যার সমাধানও আছে, কিন্তু ধ্বংস করে নয়, সৃষ্টি বন্ধ করে নয়। সৃষ্টি থাকবে, সৃষ্টিকে সৃষ্টির মতো থাকতে দিতে হবে, তবেই তারপরে সেটাকে নিলেই আমার মনে হয় সঠিক একটা রাস্তা বেরোবে। আচ্ছা, সুজয়দা, দিদির কথা যেহেতু বললেন সেহেতু আমি একটা প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 1 মাস আগে একটা বিধিনিষেধের মিটিং করেছিলেন প্রতি বছরের ন্যায়। সেই মিটিংয়ে উনি একটা উক্তি উচ্চারণ করেছিলেন যে কোনো এক জায়গায় আমি দেখছি যে 112 ফুটের দুর্গামূর্তি তৈরি করা হচ্ছে, তো ক্যান ইউ ইমাজিন এটা করার কি দরকার আছে? স্টাম্পেড হয়ে যেতে পারে, শুধুমাত্র আলোর ঝলক, বিশ্বের সবথেকে বড় দুর্গা এই ধরনের করে দিলে তো হবে না, মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, এরোপ্লেন যাওয়ার ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষ পদপিষ্ট হতে পারে, এরকম উক্তি রেখেছিলেন। সেই বিষয়ে তুমি মূল উদ্যোক্তা হিসেবে কি মন্তব্য রাখবে? দেখো, ওখানে কিন্তু দিদি একবারও বলেনি পুজোটা বন্ধ করার কথা। ওখানে বলেছে যে ক্লাবকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। ক্লাব দেখো এখানে চিন্তা করেছে, ক্লাব অতিরিক্ত দায়িত্ব এই কারণে নিয়েছে, যেদিন বলেছে তারপর থেকে সমস্ত আশেপাশের ক্লাবকে চিঠি করেছে, এর সাথে সমর্থন জুগিয়েছে আরও 20টা ক্লাব, যারা কিনা তাদের সদস্য দিয়ে আমাদের এখানে 500 ভলেন্টিয়ারের ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা ক্লাবকে অতিরিক্ত, কিন্তু এখানে প্রশাসনের দিদি একবারও বলেননি যে পুজো বন্ধ করতে হবে। আচ্ছা, বলেছেন কি? কখনো বলেননি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কিছু বলছে না, কে বলছে কি বলছে এটা কোনো সদুত্তর পাচ্ছি না। তো এই জায়গাটা দাঁড়িয়ে কোর্টে কেন যেতে হবে, আমার সবথেকে বড় প্রশ্ন। আজকে দিদি তো একবারও বন্ধ করতে বলেনি, বলেছেন কি একবারও? বলেননি। কিন্তু দিদি বন্ধ করতে বলেননি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও আপলোড করছে, দর্শনার্থীরা অনেকে কমেন্ট বক্সে লিখছে,
মমতা ব্যানার্জি করতে দিলেন না। না না, মমতা ব্যানার্জি দিদি একবারও বলেছেন কি বলো, একবার উচ্চারণ করেনি যে কোনো সময় পুজো বন্ধ। মানুষের ধারণা এটা কি হচ্ছে, প্রশাসন করছে, এটা প্রশাসনের আমাদের কাছেও তো সদুত্তর নেই এখানে কে কীভাবে। তো আজকে আমি পত্রিকায় বললাম যে পত্রিকায় দেখেছি এটা ওই ধারণার থেকে এসে যে স্টাম্পেড হতে পারে, যার কারণে প্রশাসন এই পুজোটার পারমিশন দিচ্ছেন। এটা আমাদের কাছেও প্রশাসনের কাছ থেকে ক্লিয়ার নেই, কারণ আমরা এখন অবধি কোনো কাগজ পাইনি। আচ্ছা, আরও অনেক কথা শোনা যাচ্ছে। আমি যখন স্টেশন থেকে আসছিলাম তখন শুনছিলাম যে কলকাতার দিকে বেশ কিছু বড় পুজো রয়েছে এবং কল্যাণীর বুকেও বেশ কিছু পুজো রয়েছে যেগুলো বিগত বছরে খুবই হিট করেছে, সেগুলো এবছর অতটা এগোতে পারছে না। তো সেখান থেকে কিছুটা আমি বলছি, দেখো কলকাতার পুজোদের সাথে আমার এই গ্রামের পুজোর তুলনা হয় না, শুধু ওদের সাথে এগুলো বলাটা উচিত হবে না। ও পুজোর সাথে এই পুজোর কোনো মানে কম্পিটিশন করে কিংবা তুলনা করে করা নয়, ঠিক আছে। কলকাতার পুজো যারা করে তাদের সিস্টেমে তারা পুজোটা করে, ঠিক আছে। তো আমার এখানে পুজোটা হয়েছে, যে পুজোটা আমরা করেছি সেটা আমাদের মতো করে করেছি। এবার সেই পুজোটা মানুষের চাহিদা এসছে বলে হাইপ পেয়েছে, এটা আমাদের মানে সম্পূর্ণ। হ্যাঁ, তবে এটা আমি বলবো যে পুজোটা নিয়ে কথা হলো 112 ফুট, যে পুজোটা নিয়ে কথা হলো লাইটের ঝমকানো, যে পুজোটা নিয়ে কথা হলো এয়ারপোর্ট, তো সবার পুজো হচ্ছে কেন একটা গ্রামের পুজো বন্ধ থাকবে? হ্যাঁ, আর এখানে তো কোনো এয়ারপোর্টের না, এটা আমার একটা গ্রামবাসীরও একটাই প্রশ্ন, কারণ দিদি 3টে পুজো নিয়ে ওখানে বলেছে, তো একটা পুজোকে কেন বন্ধ করতে হবে? তারা পুজো বন্ধ হলে 3টে পুজোই হয়ে যাক। আচ্ছা আচ্ছা, তো আমাদের গ্রামবাসীদের একই কথা, এই কথাগুলো তো আমার বলা উচিত হবে না, কারণ কি এই জিনিসগুলো আসছে আস্তে আস্তে, কথাবার্তা বলতে বলতে আসছে। আচ্ছা, যেহেতু একটা গ্রামের পুজোকে এইভাবে দেখাটা উচিত হবে না। আচ্ছা, সব কিছুর পরিপ্রেক্ষিতে সুজয়দা তুমি এই মুহূর্তে কি চাইছো? সুষ্ঠু সমাধান, পুজোটা হয়ে যাক, এটাই ব্যাস। কোনো পলিটিক্স নেই, কোনো কিছু নেই, এটা শুধুমাত্র একমাত্র গ্রামের একটাই দাবি, পুজোটা হয়। আচ্ছা, তো আরেকটা কথা জানতে চাইবো, পুজোটা একদম যখন 18-19 দিন বাকি পুজোর ঠিক তার আগে ভাগে এসে পুলিশ দিয়ে বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে কি বলবেন যে বন্ধ যদি করতেই হতো বা আগে থেকে কি করলে ভালো হতো? এগুলো তো কথাবার্তা চলছে, ওগুলো কোনো ব্যাপার নেই। আমি অনেক আগেই বলেছিলাম আমাকে একটা নোটিশ করা হোক যাতে আমি কোর্ট অবধি তাড়াতাড়ি করে যেতে পারি, তো সেই নোটিশ আমিও পাইনি। দীর্ঘদিন ধরে টালবাহানা চলতে চলতে এখনও অবধি নোটিশ পাইনি, কিন্তু যেহেতু পুলিশ এসে আমার এখানে পিকেট করে বসে, তারপরেই আমি কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো দেখো সবারই তো টালবাহানা চলে, তো সেইভাবেই চলতে চলতে আজকে এই অবধি চলেছে। তো লাস্ট অবধি যেটা একটা ডিসিশান এসছে প্রশাসনের নিশ্চয়ই, তো আমরাও আমাদের দেখো একটা পুজোই তো এখানে এত বড় বড় জিনিস হচ্ছে, তাদের সমাধান হয়ে যাচ্ছে, তাদের স্টাম্পেড হচ্ছে না। একটা দুর্গা পুজোই কামালপুরের মতো জায়গায়, সেটাও স্টাম্পেড। এটা আমাদের গ্রামবাসী, মানুষ তো মানুষের ধর্মানুযায়ী পুজো করবেই। না, দেখো এই কথা যদি বলো, ঠিক আছে, আমার যদি বলো, আমার সংবিধান তো বলে একটা জিনিস আছে যেটা ধর্ম পালনের সবার অধিকার দেয়, শুধু হিন্দুদের নয়, হিন্দু মুসলিম সবাইকেই দেয়। তো আমার ধারণা যে সেই ধর্ম পালন করতে গিয়ে আমার 2 ফুটের দুর্গা করলে ধর্ম পালন হবে না, 100 ফুটের করলে হবে না, 10 ফুটের করলে হবে। এটা আমার মনে হয় না সংবিধান কখনো আমাকে বাধ্যবাধকতায় রেখেছে যে হ্যাঁ এটা হতে পারে যে এই পুজোটা করলে তোমার কতটা ক্রাউডনেস হবে, তার জন্য প্রশাসন ব্যবস্থা নেবে। এবার ধরো প্রশাসন তো আমার এই পুজোটাকে নিয়ে করছে, পুজোটার যে হাইপটা হয়েছে, প্রশাসন তো পারবে না দর্শককে আটকে রাখতে, প্রশাসন তো পুজোটাকে আটকাতে চাইছে। আচ্ছা, তো এই জায়গাটাতে কি দেখো পুজোটাকে না আটকে আমার মনে হয় দর্শকদের আটকে রাখা হলো, দর্শকরা আটকে থাক, পুজোটা সৃষ্টিটা হোক, সেটা যদি প্রশাসন পারে তো প্রশাসন বলুক যে এই পুজোটা দেখতে দর্শককে আসতে হবে না, এটা গ্রামের লোকজন দেখবে, পুজোটা যা হচ্ছে হোক, ঠিক আছে। কারণ কি এটা দেখো সব কিছুরই দোহাই আছে, আমরাও আমাদের নানান টাইপের যুক্তি খাড়া করতেই পারি। আচ্ছা, এবার আমি একটু অপূর্বদার কাছে আসবো। অপূর্বদা, তুমি মূল শিল্পী হিসেবে এই যে এতদিন ধরে যে পরিশ্রম করে এই জিনিসটাকে দাঁড় করালে, এখনও দাঁড় করানো বাকি রয়েছে, যতটা যা করলে এই মুহূর্তে দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছি যে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, তো তোমার কি অনুভূতি বা কেমন লাগছে বিষয়টা? সাধারণ দর্শক দেখছে যে এটা 6 মাসের প্রজেক্ট, এটা 6 মাসের প্রজেক্ট নয়, প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছরের পরিকল্পনা, এটা বাস্তবিত করার চেষ্টা করছিলাম। কিন্তু এই মুহূর্তে যদি সেটা শিল্পীর শিল্পকর্ম সে তো কুক্ষিগত করে রাখবে না, সে নিজে দেখবে, নিজে ইয়ে করবে, প্রশংসা করবে, এত তো নয়। শিল্পীর সৃষ্টিকর্ম যদি সাধারণ দর্শক না দেখতে পায়, শিল্পীর সৃষ্টির শ্রেষ্ঠত্বের শিরোপা সাধারণ দর্শকই দেবে। অতএব আমরা চাইব যে উচ্চতর যারা প্রশাসন বা যেখানে আছে তারা আমাদের এই শিল্পকর্ম সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিন, এই প্রার্থনাই করব। এছাড়া আমার কিছু প্রার্থনা, নাহলে শিল্পীর সেই সার্থকতা, শিল্পী জীবনে সেই পূর্ণতা হয়তো পাবে না। যে এত বড় একটা বিশ্বের সবথেকে বড় দুর্গা, এটা শিল্পীর কাছেও একটা বড় প্রাপ্য, যেটা আমাদের সুজয় আমাদের মানে এই জায়গাটা তৈরি করে দিয়েছে। এর জন্য সুজয়কে আমি অনেক ধন্যবাদ দেবো যে আমাদের এরকম একটা বড় প্ল্যাটফর্ম করে দিয়েছে। কিন্তু সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি এখন সেই কাজটাই সাধারণ দর্শক দেখতে না পায়, তখন তো একটা বেদনা কাজ করছে, ঠিক আছে। এই জন্য ভীষণ মর্মাহত যে আগে থেকে বন্ধ হলে এতটা হয়তো দুঃখ পেতাম না, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো ভীষণ বেদনাদায়ক একটা অবস্থা। আচ্ছা, সুজয়দা, তোমরা হাইকোর্টে আবেদন করেছো, তো কি কবে কি ডেট দেওয়া হয়েছে বিষয়টা? মঙ্গলবারের পরে যদি মঙ্গলবারে উঠবে আর কি।
কি মনে হচ্ছে বিচার কি তোমাদের দেখো সপক্ষে আইনের থাকবে? ঊর্ধ্বে তো কেউ নেই, হুম। আইন যা বলবে তো সেটাই হবে। আচ্ছা। আইন যদি অনৈতিক কিছু হয় তাহলে আইনের মতো যেটা আছে সেটা করবে, আচ্ছা, আইনের বাইরে তো কিছু নেই না। দর্শক এবার জানতে চাইছে পুজোটা কি হবে? পুজোটা তো আমরা শেষ অবধি চেষ্টা চালিয়ে যাবো, আচ্ছা, পুজোটা দাঁড় করানোর জন্য শেষ অবধি, মানে একেবারে লাস্ট যে অবধি যেতে হয় পুজোটা করার জন্য আমরা সেই অবধি করবো, তো আইনের বাইরে নয়, আইনের সাথে থেকে। তো ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, আর তোমাদের এই যে ঘটনাটা ঘটেছে তার সুষ্ঠু বিচার যাতে ভালোভাবে পাও এই শুভকামনা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আপনার দর্শককেও ধন্যবাদ। আপনারা আসুন, দেখুন যদি আমাদের সৃষ্টিকর্ম সফলভাবে দাঁড়াতে পারে। ধন্যবাদ। তো বন্ধুরা, তাহলে তোমাদেরকে সবটাই দেখালাম, সবটাই শোনালাম, বুঝতেই পারলে এখানে কি ঘটনা ঘটছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো দেখো, বিশ্বকর্মা পুজোর পর থেকে কিন্তু আমাদের সকলের মনে একটা আনন্দ কাজ করছিল, যে একটা পুজো পুজো ভাব বাতাসে কিন্তু আমরা পাচ্ছিলাম আর কি। তো কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা জানতে পারলাম রানাঘাটের বিশ্বের সবথেকে বড় দুর্গা বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠলো, খুবই খারাপ লাগছে বিষয়টা। এমনিতে কিন্তু একটা বিচার চলছে বা একটা আন্দোলন চলছে আরজি করকে কেন্দ্র করে, আমরা সকলেই জানি, আমরা সকলেই কিন্তু আন্দোলন করছি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিন্তু আরও একটা বিষয় নিয়ে আমরা ঝুটঝামেলায় পড়ে গেলাম। আমরা চাই, সকলেই চাই, সমস্ত ইউটিউবাররা এবং সমস্ত যারা এখানকার আঞ্চলিক মানুষ রয়েছেন এবং যারা জনসাধারণ রয়েছেন, সকলেই চাই এই বিশ্বের সবথেকে বড় দুর্গা হোক, মানে শিল্পীর যে শ্রেষ্ঠত্বের শিরোপা সেটা যেন ঠিকঠাক মতো আমরা দিতে পারি, শিল্পীর প্রতিভা যাতে সকলের সামনে আমরা তুলে ধরতে পারি, সেই বিষয়টাকে আমরা সকলে সাপোর্ট করব। এই পুজোটা হোক, আমরা সকলেই চাই, এটাই আমার মন্তব্য তরফ থেকে। সেই বিচারটা যেন সুষ্ঠুভাবে এখানে সমাধান হয়, আমি সেটাই চাইবো। তো চলো, এতটুকুই বলার ছিল, বা বিষয়টা তোমাদের মাঝে তুলে ধরার জন্যই কিন্তু কলকাতা থেকে এত দূর ছুটে আসা। এতটুকুই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পূজা পরিক্রমার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।